সম্মানিত উপস্থিতি, গণমাধ্যম কর্মী, ক্রীড়াপ্রেমী জনগণ ও সচেতন নাগরিকবৃন্দ, আজ আমরা এখানে সমবেত হয়েছি বাংলাদেশ ক্রিকেটের দুর্নীতি, স্বজনপ্রীতি ও প্রভাবশালী সিন্ডিকেটের হাত থেকে রক্ষার দাবিতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেশের কোটি কোটি মানুষের আবেগের জায়গা, কিন্তু অন্তত দুঃখের বিষয়, দীর্ঘদিন ধরে বিসিবি ঘিরে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সামনে আসছে। বিশেষ করে বিসিবি পরিচালক ফাহিম সিনহার বিরুদ্ধে উপস্থাপিত অভিযোগগুলো জনমতে গভীর প্রশ্নের জন্ম দিয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান বোর্ড প্রতিটি সময় নিজ অবস্থান ধরে রেখেছে এবং প্রভাব বিস্তার করেছে। দুদকের প্রতিবেদনে তৃতীয় বিভাগ ক্রিকেটের অনিয়ম শর্ত পূরণ না করে ক্লাব অংশগ্রহণের সুযোগ দেওয়া, ঘরোয়া ক্রিকেটে হস্তক্ষেপ এবং বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগ উঠে এসেছে বলে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আমরা জানতে চাই, যদি এসব অভিযোগের ভিত্তিতে তদন্ত হয়ে থাকে তাহলে সেই তদন্তের পূর্ণাঙ্গ ফলাফল কোথায়? কেন অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি? কেন দেশের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ সুষ্ঠু বিচার হচ্ছে না? আমরা আরও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি, দেশের ক্রিকেটে হাজার হাজার তরুণ ক্রিকেটার সুযোগ সংকুচিত হয়েছে বলে অভিযোগ রয়েছে। যদি সত্যি কোনো সিন্ডিকেটের কারণে ক্রিকেটাররা হারিয়ে গিয়ে থাকে তাহলে এর দায় কার? আজকের এই মানববন্ধন থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, বিসিবিতে সব ধরনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগের স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। ঠিক। 2, ফাহিম সিনহার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ও সুপারিশ জনসম্মুখে প্রকাশ করতে হবে। 3, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা থেকে বিরত রাখতে হবে। ঠিক। 4, ঘরোয়া ক্রিকেটের সিন্ডিকেট মুক্ত করে ক্রিকেট বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। 5, বিসিবিকে রাজনৈতিক পরিচয় বা ক্ষমতার বলয়ের বাইরে এনে জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। আমরা কোনো ব্যক্তির বিদ্বেষ করতে নয়, বাংলাদেশ ক্রিকেটের সাথে কথা বলছি। আমাদের দাবি একটাই, দুর্নীতি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক ক্রিকেট প্রশাসন। বাংলাদেশ ক্রিকেট কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়, এটি 18 কোটি মানুষের আবেগ ও গর্ব। সেই ক্রিকেট রক্ষা করতে হলে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার আওতায় আনতে হবে। ঠিক।